থাকবে বাবা, কবর থেকে উঠে বাবা থরথর করে কাঁপতে লাগবে। মুনকার নাকিরকে দেখে বাবা তিনাদের এমন একটা দৃশ্য হবে রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ ইসরাফিল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, যে ইমানদারেরা কবর শুয়ে থাকবে, মুনকার নাকির যখন কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ গো, ওই ইমানদারের শরীরে আমি পানিটা ছিটায়া দেব, যেন মুনকার নাকিরকে দেখার পর ভয় যেন না পায়। জোর হবে না? কিসের জন্য পানিটা নিয়ে এসেছে? মুনকার নাকির কবরে যাবেন যেন ইমানদার ব্যক্তিরা দেখে ভয় যেন না পায়। আল্লাহ ওই মুমিনের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব, ওই মুমিন মুনকার নাকিরকে দেখে ভয় পাবে না। জোরে বলে। তাহলে কটি ফারিস্তা হলো? দুটি, আরো দুটো আছে, তাই না বাবা? যে সুনামানি, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ মিকাইল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওগো রব্বুল আলামিন, জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে, আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, প্রত্যেকটা মানুষ আপনার কিয়ামত দেখে ভয় বাবাজি দৌড় মারতে লাগবে। বেরাদার, যারা আপনার জাহান্নামী হবে, যারা বেধর্মী হবে বাবাজি, তারা মাথার উপরে আপনার একটা নয় দুটো নয়, একটা সূর্যের মুখ হবে বাবাজি, সাতকানো এ বাবাজি মাথার উপরে থাকবে রে বাবা। যেই রকম মোমবাতি ধরালে গলে পানির মতো, ওই রকম ওই ব্যক্তি গুলো বাবা গলতে থাকবে, আর গলতে 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 বাবা আপনার পানি গেল তার শরীরকে ডুবায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানিকেরাও, ও আল্লাহ গো, আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য, কিয়ামতের ময়দানে ইমানদার ব্যক্তিরা তারা যখন থাকবে, আর তারা যখন কিয়ামতের ময়দানে যখন থাকবে, আল্লাহ গো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা যেন ভয় না পায়, আমি হযরতে মিকাইল আলাইহিস সালাম আমি ওনাদের শরীরে পানি ছিটায়া দেব, আমার নবীজির আখেরি গোসলের পানি। কাদের কাদের? আল্লাহ, যে ইমানদাররা থাকবে তারা কিয়ামতকে যেন দেখে ভয় না পায়, আমি নবীজির আখেরি গোসলের পানি ওই ইমানদারের শরীরে ছিটাইয়া দিব, তারা যেন কিয়ামত থেকে যেন ভয় পাবে না। জোরে বলেন। তাহলে কটা হলো? তিনটা হলো। এ বাবা যে মুসলমান ভাইরাও, 4 নম্বর ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, আচ্ছা বলো, তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? বলো বলো বলো। হযরত জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে জমিন যখন থরথর করে কাঁপতে থাকবে গো আল্লাহ, আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, ওগো রব্বুল আলামিন, ইমানদার মানুষ আমি চোখেতে নবীজির আখেরি গোসলের পানি ছিটাইয়া দেব, ওগো আল্লাহ, ইমানদারেরা শুধু আপনাকে দিদার করতে পাবে। আরে কেন পাবে না? যে নবী আমার, যে নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা থুতু মুবারক বরকত আছে, চোখ মুবারক বরকত আছে, হাত মুবারক বরকত আছে, পেশাব মুবারক আপনার বরকত আছে। এই সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির প্রত্যেকটা শরীরের দেহ পতঙ্গ বাবাজি সুনামানিকেরাও আপনার ধৌত করা হয়েছে আখেরি গোসলের পানি দিয়া, আর ওই পানিটা প্রত্যেকটা মুমিনের শরীরে ছিটায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের কোনো কষ্ট হবে না। ইমানদাররা যখন অন্ধকারে কবরে যাবে রে বাবা, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর যারা বেঈমানদার হবে তাদের জন্য বাবাজি কষ্টর জায়গা। তাহলে বলুন, এই 4 জন ফেরেশতা
নবীজির আখেরি গোসলের পানি যে নিয়ে এসেছেন কাদের জন্য? কি গো? ইমানদারের জন্য। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হয়ে মরতে চাই? ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা, একটু মায়েদের দিকে যায় নাকি বলছে জি, ও মা জননী আপনাদেরকে বলে যাই, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে বিবি রহিমার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও মা জননী, নারী যদি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহির বিবির মতন হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মাসলাক আলা হযরতের বিবির মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান যারা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, আছে না নাই? এদিকার মা বোনের সিরিয়াল দেখে না, দেখে? এই যে বাবা একটা পর্দা দিয়েছেন, কি গো এটা পর্দা না? ও মা খালা তুমি আছো পর্দার ভিতরে, মা জাননি শুধু জালসাতে পর্দা করলে পর্দা নয়, কি গো জালসাতে এমন ভাবে পর্দা দিয়েছো মনে হচ্ছে কোনোদিন ছেলেদেরকে দেখেই না। জালসা থেকে যেমনই বাড়াবে অমনি বাবা যে মুসলমান যায় করবে আব্বা কোথি গেছিল গো, বলে জালসা শুনতে, বলে আমিও তো গেছিলাম, বলে বাদাম বাদাম কিনে দে, হইলো পর্দা থাকলে পড়ে, ঠিক না? বাবাজি মুসলমান এদিকার মা বোনেরা ভালো এরকম কথা কথা বলে না রে বাবা। এই সোনা মানিকেরাও, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননীরাও এই যে একটা পর্দা করেছেন গো মাও, শুধু জালসাতে পর্দা করলে হবে না, হবে না, হবে না। ও মা জননী তুমি মেলাতে যখন যাচ্ছ পর্দা নাই, তুমি বাজারে যাচ্ছ পর্দা নাই, তুমি শহরে যাচ্ছ পর্দা নাই, বিয়ের বাড়িতে যাচ্ছ পর্দা নাই, তুমি কেমনে পর্দা করো? মেলাতে ঘুরছে পর্দা নাই, তারপরে আপনার বিয়ের বাড়িতে যাচ্ছে পর্দা নাই, কোন বাজারে যাচ্ছে পর্দা নাই। এক মহিলা বাবাজি এক পুকুরে গোসল করছে, বুঝলেন তো, তার মাকে বলছে, বলে বিটি, তার মা তার বিটিকে বলছে, বলে বিটি শোন, আমি পুকুরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকারি দিস। ঠিক আছে মা, তুমি গোসল করতে নামো। গোসল করতে নেমেছে, বেটি আছে উপরে, মা আছে বাবা গর্তের নিচে গোসল করছে। কিছুক্ষণ পরে বাবা যে একজন মানুষ আছে, তো বেটি আছে, মা একজন আসছে, বলে কে? বলে মা গো ওই পাড়ার আমাদের আব্দুর রহমান। বাদ দে, ওটা আমাদের নিজস্ব চাচা হয়, তোকে ওর কথা বলেছি। বলে কি, বলে না, বলে ওটা কথা বাদ দে। আবার কিছুক্ষণ পরে আবার বেটি বলছে, মা আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার, আমাদের তো খালু। তখন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তার মা বলছে, বেটা তোকে ওর কথা বলেছি, ওটা তো আমাদের নিজস্ব খালু হয়, তোকে ওর কথা বলিনি। আবার কিছুক্ষণ পর আবার গোসল করতে করতে মা পিটিটা বলছে, মা বলে আর একজন আসছে, বলে কে? বলেন না মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ মসজিদের ইমাম সাহেব এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 কলিপার পিরানি এসেছে, কেমন ঘন্টা দিয়েছে। মৌলবীকে দেখে তুমি পর্দা করো, তোমার দেওয়ার ভাষণ
বাসুরের সামনে পর্দা করো না, দুনিয়ার লোকের কাছে পর্দা করো না, মেলাতে পর্দা করো না, জালসাতে পর্দা করো না। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও তোমার বাড়িতে লোক আসলে পর্দা করো না। ও গো মা জননীরাও, ও মা কালা তুমি যখন কোন বাজারে যাও পর্দা করো না, শুধু জালসাতে পর্দা করে পর্দা বালি বলে নাও। মুলবিদের কাছে শুধু পর্দা করলে পরে পর্দা বালি বলবে নাও। ও মা, মুলবির কাছে যেমন পর্দা করবেন দুনিয়ার মানুষের কাছে ঠিক সেই রকমই পর্দা হবে, ঠিক না? সেই রকমই পর্দা হবে। না হলে তুমি একবার চার কলিপারা করে এই যে উঠে করে এমন ভাবে পর্দা দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ এলাকার মহিলারা খুব পর্দা করে, কিন্তু মেলাতে দেখেন গা ওরে বাবা যে আপনার জিলাপি খেয়ে বেড়েছে, দেখেন গা ঘুরে ওরাই মেলাতে ভিড় জমিয়েছে। তার মানে সব মেয়ে নয়, কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু মা বোনেরা আছে তারা ওই সব দিকে যায় না, জালসাতে আসে হাদিস কোরআনের বাণী শুনে আবার বাড়ির দিকে ছুঁয়ে চলে যায়। জি, আর এখনকার কিছু কিছু মহিলা আছে বাবাজি, ইয়ারা বাবাজি ওই জালসা দিচ্ছে, কিন্তু ইয়ারা বাবাজি ওই বাদাম আর জিলাপি খেয়ে বাড়ি পালায়, কিন্তু জালসা এরা কোনোদিন শুনে না। আসুন বাবাজি সোনা মানিক, আপনাদেরকে বলার অনেক কিছু আছে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদেরকে বলি, মা অন্ধকার কবর সকলকে একদিন চলে যেতে হবে। মা গো, ও মা জননী, অন্ধকার কবর সকলকে একদিন যেতে হবে। তাহলে আমরা কেন গুনার কাজ করব? কেন আমরা বেপর্দা চলবো? কেন আমরা সিরিয়াল দেখবো? ও মা জননী, স্বামীর সেবা করো, আর আপনাদেরকে বলি বিবির সেবা করো। জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা, হাত তুলে বুকে সাহস করে বলেন যে বিবিকে কে কে ভালোবাসে, একটা হাত তুলে দেখান তো। আছে? হ্যাঁ, ভয়ে হাত তুলবেন না নাকি? হ্যাঁ বাবাজি, একটা কথা বলবো, বলবো নাকি? কথাটা বলে বাবাজি, আপনি কলকাতা গেলেন, বোম্বাই গেলেন, দিল্লি গেলেন, সব জায়গাতে গেলেন, বাবা বাঘ হয়ে ঘুরছেন। বাইরে গেছেন বলে আমি হচ্ছে এলাকার ডন, কলকাতায় দিল্লি বোম্বাই গেছেন বলে আমি ডন, আমাদের এলাকার ডন। কিন্তু বাবাজি সব জায়গাতে তুমি ডন হিসাবে পরিচয় দিতে পারো, কিন্তু নিজের বউয়ের কাছে ডন হিসাবে পরিচয় দিতে পারো না। নিজের বউর কাছে গেলে পরে সব ভুলে গেছে, ঠিক না? আর বউর কথা যদি না শুনেছো না তাইলে পরে বুঝতে পেরেছে। হ্যাঁ, 4 দিন ভাত রান্না করে দিবে না, আপনার সেবাও করবে না, নাকি বলছে? তো বাবাজি সব জায়গাতে ডনগিরি চলে, কিন্তু বউর কাছে কোনো ডনগিরি চলে না। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, যতই আপনি মানুষকে মারেন, যতই আপনি আপনার যুদ্ধ করে বাড়ান না কেন, কিন্তু বউর কাছে আসলে পরে আপনার ওই কাঁচা বিড়াল মিয়াও, কিছু হবে না। বাবাজি সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীকে মহব্বত করে। তবে একটা কথা আপনাদেরকে বলবো, বিবিদেরকে মহব্বত করতে হবে, আর মা বোনদেরকে বলো, মা স্বামীকে ভালোবাসতে হবে। দেখবেন এখন একই বিছানা যদি স্বামী স্ত্রী বিছানা শয়, সবার পরে আচ্ছা বলুন তো, যদি কোনো স্বামী যদি বলে বিবিকে, আরে বিবি তুই এরকম এই পাগলের মতন শুয়ে আছিস, এখানে একটু চুলমুল গুলো আঁচড়াতে পারিস না, একটু ভালো কাপড় গুলো পরতে পারিস না, অমনি বাবাজি গভীর রাতে আবার চিল্লা চিল্লা কাজ শুরু হয়ে গেল। আবার তুমি গুটকা খাও, তুমি বিড়ি খাও, তোমার মুখটা দুর্গন্ধ বাড়ছে, তুমি আবার আমাকে কথা বলছো, বলে কি বলে না? তো বাবাজি একটা কথা বলবো, আমার নবীজি বলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে চাও, তো একই বিছানে শোও, একটা লম্বা বালিশ নাও, একই বালিশে দু স্বামী স্ত্রী মাথা থাকবে, স্ত্রী স্বামীর চুলের দিকে তাকাবে, নাম করবে, আর স্বামী স্ত্রীর চুলের দিকে তাকাবে, নাম করবে, তাইলে তো মহব্বত হবে। আর আপনি সেই রাতে যদি বলে তুই কাইলা ভূত নি, তাহলে হবে? বাবাজি দেখবেন আমার মা বোনেরা, এদের মন হচ্ছে বাবা তুলার মতো নরম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাদের একটু বুদ্ধিটা কম, কিন্তু পুরুষদেরকে মহিলাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হয়। বাবাজি মুসলমান সোনা মানিক, এখন মহিলা যদি ভুল করে তা আপনি ওকে খুঁট বেড়ে বেড়ে মারবেন? কি গো মারবেন?
তো বাবাজি মুসলমান একটাই অনুরোধ করে বলবো আপনাদেরকে, আমার নবী মুস্তাফা বলে গেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই বাবাজি আপনারা সকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। চলুন আমি দুরূদ শরীফে নাজরানা পেশ করে একটা নাত পড়ে বাবাজি একটু জীবনের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद आची गो डूबे পাপেরি সাগরে। কি গো আমরা পাপের সাগরে ডুবে না? যে আমরা ডুবে আছি কিনা? আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কইতেছে মুসিবত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন কি হবে আমার? একটু
চিন্তা করুন, কবর হাসরের মাঠে কি হবে আমাদের। যদি এই জিনিসটা চিন্তা করেন আর কবরের কথা যদি লক্ষ্য করেন, আমার নবী বলতেছেন ওই ব্যক্তির দ্বারা তার জীবনে গুনাহের কাজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বাবা? যে চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে কারবালার ঘটনা বাবা বহুত লম্বা ঘটনা। হ্যাঁ, তো চলুন আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা বলে ইনশাআল্লাহ আমার টাইম হয়ে যাবে আর প্রধান অতিথি সাহেব চলে আসবেন। তবে বাবা যে মুসলমান, আমরা ইমামে হুসাইনকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। এই আপনারা হাত তুলবেন না? ইমামে হুসাইনকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলেন। করেন তো? তাহলে একটু প্রমাণ হয়ে যায়। প্রমাণ দেব জি? আচ্ছা 20টা ভাই আমার 500 টাকা দেন ইমাম হোসেনের মহব্বতে। হবে না? আছে 20টা ভাই। আর যারা দিয়েছেন তারা দিবেন কেন? কে দিয়েছে? লালু বেওয়া, লালু বেওয়া পাশা আর জয়েদ শেখ পাশা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দুজনেতে 500 500 করে দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত দিন। জোরে বলুন আল্লাহু আমিন। আচ্ছা বাবা যে 20টা ভাইয়ের কাছে উৎফা বেওয়া, দেখেন উৎফা বেওয়া দিয়েছে 500। নারে তাকবীর। আল্লাহ যেই মহিলা উৎফা বেওয়া দিয়েছে 500 টাকা, আল্লাহ গো উৎফা বেওয়াকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুজন মায়ের 500 500 করে দিয়েছে। আল্লাহ গো ওই মা বোনদেরকে মা ফাতেমার মত নারী বানায় নিন। 100 100 করে চারজনাতে দিয়েছে। মহিলারা না, মহিলারা দিয়েছে। আল্লাহ গো ওই মা বোনদেরকে মা ফাতেমার মত নারী বানায় নিন। আল্লাহ গো তারা মরার পরে তাদেরকে আল্লাহ জান্নাতি বানায় নিন। আচ্ছা হবে না ভাই? 500 করে হবে না? 20টা ভাই এগলি বাবা যে যাবে কবরে, দান করবেন, কবরে যাবে। জি, ইমাম হোসেনকে মোহাব্বত করলেন, ইমাম হোসেনের মোহাব্বতে 500 টাকা দিতে পারবেন না? তাহলে কেমন ভালোবাসলাম গো। জি, যে ইমাম হোসেন আমাদের জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে, ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা রেখেছেন, হাদিসকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করেছেন। আর আমরা নবী ইমাম হোসেনের মোহাব্বতে 500 টাকা করে পারবো না দিতে? হবে না? কি নাম? মুনসার আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুনসার আলী দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। একটু চড়াচড় দেন না ভাই? জি, একটু চড়াচড় দিলে পরে একটু আপনাদের সঙ্গে কারবালার একটু ঘটনাটা বলতে পারবো। জি, একটু হবে না? আছেন না? হবে 500 500 করে। আচ্ছা 500 যদি না পারেন তো 20টা ভাই আমার 200 টাকা করে দেন। এবার তো হবে? কমিয়ে দিয়েছে এক বলেন 200 টাকা করে 20টা ভাই। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা রাতের বেলা, আমার মায়েরা তো খুবই দানকারী গো। আমার মা বোনদের কাছে একবার চাইলে পরে 100 গুণ, 100 যদি চাই তো 500 টাকা আসবে। এই কমিটি ভাইদেরকে বলো মায়েদের দিকে একটু চাদর নিয়ে যান তো। কমিটি ভাই কারা আছো? কমিটি ভাইদেরকে বলছি তোমরা চাদরটা একটু নিয়ে যাও। বেরাদর ইসলাম, আচ্ছা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামন, ওলি কা দামন, গৌস কা দামন। প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি সাহেব দেখেন বাবাজি হযরত হুজুর চলে এসেছেন। আমি আর বেশি লম্বা চড়া করব না। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, যাদের কাছে আমি 200 টাকা করে চাইলাম, এই হুজুরের হাতে দিবেন। ইনি আপনার মুসাফির ব্যক্তি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করি। এক হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন, 2 হচ্ছে ফকিরের দোয়া কবুল হয়, 3 নাম্বার হচ্ছে মায়ের দোয়া। জোরে বলেন জি। তো বেরাদর ইসলাম, মুসাফির ব্যক্তি আছেন, আপনার যদি দোয়া নিতে চান তো তিনার হাতে 100 200 করে দান দিয়ে তিনার কাছ থেকে দোয়াটা নেবেন। তো বাবাজি মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আমি ছোট্ট ছোট্ট কয়েকটি নাতে রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे